तेरा बॉयफ्रेंड कौन सा जिसके डले शले प्यार करेगा हले हले। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অপশনটিকে ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, এটাকে অ্যাড করব। অ্যাড করার পর আমরা চলে যাব ক্যাপকাটের এন্ডিংয়ের দিকে। যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন, দেন ফটো সার্চ করার জন্য প্লাস আইকন ফটোস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের 4টি পিকচার সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা 4টির মতো পিকচার সিলেক্ট করব। আপনি আপনার পছন্দের 4টি পিকচার সিলেক্ট করবেন যেটাতে এডিটিং করতে চান। তো অ্যাড করে নিব। এরপর আমরা এখান থেকে রাইট সাইডে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব। এখান থেকে ইউটিউব যে প্ল্যাটফর্মটা 6:9 এটাতে ক্লিক করব। ভিডিও লেয়ার একটা ক্লিক করবে, এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব, অর্থাৎ ফুল ফ্রেম করে নিব। এবং পিকচারগুলোকেও সেমভাবে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে ফুল ফ্রেম করে নিব। ওকে, পারফেক্টলি। আপনি চাইলে লেফট বা রাইট সাইডে এগুলোকে মুভ করে নিতে পারবেন। ওকে, দেন চলে যাবো আমরা হচ্ছে ভিডিওসের স্টার্ট পজিশন। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যারোডি, তারপর এক্সট্রাক্টেড। এরপর হচ্ছে আমরা এখান থেকে মিউজিকটা সিলেক্ট করি, ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। ওকে, এরপর আমরা ফটোসের ডিউরেশন অ্যাড করব। প্রথম যে পিকচারটি হবে এটার ডিউরেশন হবে হচ্ছে 2.0, অর্থাৎ বরাবর 2 সেকেন্ড। এরপর দ্বিতীয় পিকচারটি 1.9, ওকে, অর্থাৎ 2 সেকেন্ডের কিছুটা কম। এরপর 3 নম্বর পিকচারটা হচ্ছে 1.5, ওকে। এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে, ওকে। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব, অ্যানিমেশন। এরপর আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। এরপর রাইট সাইডে যাব, এইখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে পেন্ডুলাম 1, 3, 4, অর্থাৎ এখানে যে 4টি পিকচার থাকবে 4টি পিকচারে কিন্তু পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, লাস্ট পিকচার পেন্ডুলাম 1। এবং এখান থেকে হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা ফটো স্টার্ট পজিশন, দেন হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন, এরপর ভিডিও ইফেক্ট অপশনে। এরপর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে স্পার্ক ক্যাটাগরি। এরপর কিছুটা নিচে আসলে ইফেক্টটাকে দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে ফটোসের স্টার্ট থেকে ফটোসের ইন্ট কপি অথবা ডুপ্লিকেট, কারো ফোনে কপি থাকতে পারে, কারো ফোনে ডুপ্লিকেট। তো আপনারা সেমভাবে পিকচার স্টার্ট থেকে ইন্ট, দেন প্রতিটা পিকচারে কিন্তু আমাদের আলাদাভাবে কপি করে দিতে হবে। ওকে, যেরকমটা দেখতেছেন ঠিক একইভাবে। ওকে, দেন লাস্ট পিকচার জন্য ডুপ্লিকেট করব, এখান থেকে যে কোনো একটা নিতে পারি। ওকে, এন্ডিং। দেন আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা ফটো স্টার্ট পজিশন, দেন হচ্ছে আবার ভিডিও ইফেক্ট। এরপর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পাবো। বিশেষ থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরি, এর ভিতরে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবে। এর ভিতর থেকে আমরা স্টপ নামে ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, এখানে প্রচুর ক্যাটাগরিজ এবং হচ্ছে ইফেক্ট আছে। তো এইখান থেকে আমরা স্টপ নামে ইফেক্টটাকে সিলেক্ট করব, যেমনটা এইটা। তো স্টপ ইফেক্টটাকে সিলেক্ট করার পর দেন হচ্ছে টিক মার্ক। এরপর হচ্ছে ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিতে হবে। ওকে, এখান থেকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ড। এরপর হচ্ছে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো, এখান থেকে এক্সপোর্ট অপশন। দেন ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে এগুলোকে সিলেক্ট করে নেবেন, যেটা যতটুকু প্রয়োজন। ওকে, তো এখন হচ্ছে 6:9 রেশিওতে আছে আমাদের, 9:60 যে রেশিওটা, যেটা ফুল স্ক্রিন প্ল্যাটফর্ম, এটা করার জন্য এখান থেকে ডান অপশন। এরপর এখান থেকে নিউ প্রজেক্ট, এরপর লাস্ট এক্সপোর্ট করতে ভিডিওটিকে সিলেক্ট, দেন হচ্ছে এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করার পর এখান থেকে এটাকে অ্যাড। তো এটা এডিট বক্সে অ্যাড হয়ে যাবে। দেন আমাদের রেশিওটাকে চেঞ্জ করে নিতে হবে, যে যেমনটা প্রয়োজন হবে আর কি। ওকে, যেহেতু আমরা ফুল প্ল্যাটফর্ম করব টিকটক বা লাইকের জন্য, আমরা এখান থেকে আবার এক্সপেক্ট রেশিও অথবা কারো রেশিও লেখা থাকতে পারে, 9:60 রেশিওটাকে সিলেক্ট করব। এরপর রাইট সাইড থেকে, রাইট সাইড বলতে আমাদের জাস্ট লেয়ারে ক্লিক করে আমাদের এটাকে লেফট থেকে আমাদের রাইট সাইডে মুভ করতে হবে এবং এটাকে ফুল ফ্রেম করতে হবে। ওকে, জাস্ট বক্স অনুযায়ী ফুল ফ্রেম করবে এবং এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। অবশ্যই ইন্ডিকে ওয়াটারমার্ক আছে কিনা সেটাকে খেয়াল করে দেন এক্সপোর্ট করবেন। তো এইভাবে জাস্ট লোডিং নিলে কিন্তু আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে। তো আপনি এবার এটাকে যে কোনো কোথাও সেভ করতে পারেন অথবা এখান থেকে প্লে করে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি এখান থেকে এইভাবে যদি করেন তাহলে সব কিছু ঠিকঠাক আছে। আমি সাউন্ডটাকে মিউট করে রাখছি কপিরাইটের সমস্যার কারণে। ওকে,
তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।